ওগো আল্লাহর পয়গম্বর, কেন গো কান্দেন? আপনার অশান্তির জন্য নাকি কান্দেন? আপনার কি ব্যথা খুব বেশি করতেছে? আপনার কি জ্বর বেশি বাইরে গেছে? রাসূল বলেন, না না ও ভাই জিবরাইল, আমি আমার জন্য কান্দি না। জিবরাইল বলেন, কেন তাহলে কান্দেন? রাসূল বলেন, ও ভাই জিবরাইল, আমি কান্দি আমার মনের দুঃখে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফাতেমার জন্য কান্দেন, আপনি হাসান হুসাইনের জন্য কান্দেন। রাসূল বলেন, না না, আমি ফাতেমার জন্য কান্দি না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি কান্দি আমার তিন উম্মতের জন্য। ও জিবরাইল, আমি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর আমার তিন উম্মতের অবস্থা কি হবে? তারা কার কাছে সমাধান পাইবে? তাদেরকে কে সুন্দর পথ দেখাইবে? তাদেরকে কে সুন্দর সুন্দর বাণী শোনাইবে? তাদেরকে কে সিরাতে মুস্তাকিমের কথা শোনাইবে? তাদেরকে কে হারাম হালালের কথা শোনাইবে? ও ভাই জিবরাইল, এতদিন আমি ছিলাম, আমি তাদেরকে সুন্দর রাস্তা দেখাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধু যেন চোখের পানি না ছেড়ে আর যেন না কান্দে। আমার বন্ধুর কান্দা সহ্য হয় না, সারাটা জীবন উম্মতের জন্য বন্ধু কাঁদেছে, এখন বিদায় বেলায় কাঁদবে, আমি রব্বে করিম সহ্য করতে পারবো না। ও জিবরাইল, বলে দাও, আমার বন্ধুর উম্মতের জামিনদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু যদি নেক কাজ করতে পারে, ঈমানটা নিয়ে যদি আমার হুকুমটা পুরোপুরি ভাবে পালন করে, হারাম হালাল যাচাই বাছাই করিয়া নিজেকে হারাম থেকে বাঁচাইয়া হালালের দিকে অগ্রসর তাকিয়া হালাল জিন্দেগি কাটাইয়া আমার সাথে মোলাকাত করতে পারে, ও জিবরাইল জানাইয়া দাও, আমার বন্ধুর উম্মতের মৃত্যু নামক পর্দাটা অতিক্রম করার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর উম্মতদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন আল্লাহ পাকের পক্ষ থেকে এই সুসংবাদ পাইলেন, আল্লাহ পাক বলতেছেন, ও বন্ধু, তোমার আর চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর পয়গম্বর খুশি হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর এবার অনুমতি দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের বুকের মধ্যে মৃদু আকারে মাত্র হাত রাখলেন। পয়গম্বর বলতেছেন, মালাকুল মউত, আমার সিনার উপরে কি রাখলা? মালাকুল মউত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, শুধুমাত্র মৃদু আকারে আপনার সিনার উপরে হাত রাখলাম, আর তো কিছুই না। আল্লাহর পয়গম্বর বলতেছেন, মালাকুল মউত, আমার সিনার উপরে হাত রাখছো না, বুঝে উহুদ পাহাড় উঠাইয়া দিছো। ও মালাকুল মউত, আমি পয়গম্বরের যদি এমন অবস্থা হয়, আমার উম্মত গুনাহগার, গুনার পাহাড় নিয়ে মৃত্যুর সাথে আলিঙ্গন করবে, মৃত্যুর সাথে সাক্ষাৎ করবে, ও মালাকুল মউত, তাহলে আমার গুনাহগার উম্মতের অবস্থা কেমন হবে মরণকালে? আল্লাহর পয়গম্বরকে বলে, আজরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনার চাইতে আরামদায়ক মৃত্যু দুনিয়ার জমিনে আমি আজরাইল আর কাউকে দান করিও নাই, কিয়ামত পর্যন্ত দান করব না। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, আপনাকে আরামদায়ক সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সবার চাইতে বেশি আরামদায়ক মরণ দিতেছি, আমি দান কবজ করতেছি আপনাকে সহজভাবে। ও পয়গম্বর, ও পয়গম্বর, আমি কাউকে চিনি না, আমি শুধু চিনি ঈমান আর আমল। ও পয়গম্বর, আপনার উম্মতের যাদের পরিপূর্ণ ঈমান থাকবে, তাদের মরণটা এমন ভাবে হবে, এমন ভাবে তাদেরকে আমি ঘুম পাড়াইয়া পাড়াইয়া, দুধের শিশু বাচ্চার মতো ঘুম পাড়াইয়া পাড়াইয়া জান্নাতের রেশমি রুমাল
সামনে ধরিয়া আল্লাহর কালামের আয়াত শুনাইয়া শুনাইয়া তাদের রূহ কবজ করে নেব। বলেন সুবহানাল্লাহ। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هاذم لذات الموت وقال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله در پیشانی نے تیرے قطروں کا دریا کر دیا दिल को रोशन कर दिया आँखों
को बीना कर दिया बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। मरहुम नादिर शाह, उमद अली शाह, यासिन अली शाह এর রুহের মাগফিরাত কামনায় তৈয়ব আলী এর মৃত্যুবার্ষিক উপলক্ষে হাসনপুর কুরবাননগর সুনামগঞ্জ এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল এর বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায়, মারামারি হানাহানি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামার জামানায় গভীর রজনীতে একত্রিত হয়ে কিছু সময় আল্লাহ পাকের কিছু গুণাগুণ প্রশংসা করার উদ্দেশ্যে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে বলার এবং শোনার বসার জন্য আল্লাহ পাক একটা সুব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখন শেষ রজনী, মকবুল সময়, দোয়া কবুলের সময়। শেষ রজনীতে আল্লাহর বান্দা আল্লাহ পাকের কাছে যাই চায় তাই পায়। আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করে। আমি কালামে হাকিম থেকে
একটি ছোট্ট আয়াত এবং নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে দুইটা হাদিস আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ চাহে তো আয়াত এবং হাদিস দ্বয়ের আলোকে কিছু আলোচনা করার। সবাই বলেন আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক মানুষকে উদ্দেশ্য করে বলতেছেন যে যখন তোমার হায়াতের রশি শেষ হয়ে যাবে, মৃত্যুর ঘন্টা বেজে যাবে, তখন তোমার নির্ধারিত সময় থেকে একটা সেকেন্ডও এদিক সেদিক করা হবে না। ঠিক সময়ে তোমার সামনে মালাকুল মউত হাজির হয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো, কারণ মৃত্যু দুনিয়ার যে স্বাদ আছে, যে মজা আছে, যে আনন্দ উল্লাস আছে, সব কিছু মিটিয়ে দেয়। আর ইমানের জ্যোতি বাড়িয়ে দেয়, আমলের আগ্রহ সৃষ্টি করে। যখন ইমানের জ্যোতি বাড়িয়ে যাবে আর আমলের আগ্রহ সৃষ্টি হবে, তখন আপনার আমার ইমানের পাল্লা বাড়ি হবে, আমলের পাল্লা বাড়ি হবে, আর আল্লাহ পাকের দরবারে মকবুলিয়ত হাসিল করতে পারবো। আল্লাহ পাকের দরবারে মকবুলিয়ত হাসিল হইলে আপনার আমার নাম হবে মুমিন, আর মুমিনের জন্য মৃত্যু হবে উপহার স্বরূপ। আল্লাহর নবী বলেন, মুমিনের জন্য হলো মৃত্যু উপহার স্বরূপ। মুমিন মৃত্যুকে আলিঙ্গন করা ভালোবাসে, আর কাফের মুশরিকেরা মৃত্যুকে আলিঙ্গন করা ভালোবাসে না। তো কাফেররা যদিও ভালোবাসে না, কিন্তু মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে রাখছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত প্রাণী আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি, সবাই একদিন না একদিন, এক সময় না এক সময় তার হায়াতের রশি শেষ হইলে মৃত্যুবরণ করতেই হবে। সে যত বড় বীর বাহাদুর হোক না কেন, সে যত বড় ক্ষমতাশালী হোক না কেন, যে যত বড় দাপটওয়ালা হোক না কেন, যে যত বড় টাকাওয়ালা হোক না কেন, কোনো টাকাওয়ালার, কোনো দাপটওয়ালার, কোনো শক্তিশালীর মাস্তানি খাটবে না মালাকুল মউতের সামনে। অবশ্যই মৃত্যুবরণ করতেই হবে। যেহেতু মৃত্যুবরণ করতে হবে, তাহলে মুমিন হইয়াই মরার দরকার। আর মরণ এত কঠিন, এত কঠিন যা বলার বাহিরে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের জন্য মৃত্যু নির্ধারিত করে রাখছে, কিন্তু আমাদের তো মৃত্যুকে ভয় করার দরকার। মৃত্যু কঠিন যন্ত্রণা, এই মৃত্যুর কঠিন যন্ত্রণাকে ভয় করার দরকার। আহারে আমি দুনিয়াতে চলে যাব, কোন হালতে যাব, আজরাইল আমার সাথে সাক্ষাৎ করবে, কোন অবস্থায় সাক্ষাৎ করবে, আমার কষ্ট হবে কিনা হবে না, আমার আরাম হবে কিনা হবে না, মরণের সময় কি অবস্থা হবে, এই মরণ নিয়ে আমার 24টা ঘন্টা চিন্তা ফিকির করা দরকার, চিন্তা ফিকির করা উচিত। যেহেতু আমি মুমিন, যেহেতু আমি ইমানদার, যেহেতু আমি মুসলমান, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আমার যেহেতু বাসস্থান হবে জান্নাত, তাই আমার মরণ নিয়ে চিন্তা ফিকির করা দরকার। দরকার আসেনি না নাই? আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার তুমি মৃত্যু নিয়ে গবেষণা করো, মৃত্যু নিয়ে চিন্তা ফিকির করো। আজরাইল তোমার সাথে কিভাবে সাক্ষাৎ করবে, কিভাবে তোমার সাথে মোলাকাত করবে। আজরাইলের সাক্ষাতের সময় তোমার শান্তি হবে না অশান্তি হবে। আজরাইল তোমার সাথে সদ্য ব্যবহার করবে নি, ভালো আচরণ করবে কিনা, তুমি তা নিয়ে গবেষণা করো, চিন্তা ফিকির করো। চিন্তা ফিকির করলে তোমার ইমানের জ্যোতি বেড়ে যাবে। ইমানের জ্যোতি যখন বাড়বে, তখন আল্লাহ পাকের ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকবে। আল্লাহ পাকের ভয় ঢুকলে পড়ে তুমি আমল করতে পারবা, গুনার কাজ পরিত্যাগ করতে পারবা, নেকের কাজ বেশি বেশি করতে পারবা। যদি তোমার ভিতরে আল্লাহ পাকের ভয় ঢুকে, তুমি নামাজ ছাড়তে চাইলেও ছাড়তে পারবা না। যদি তোমার ভিতরে আল্লাহ পাকের ভয় ঢুকে, তুমি
রোজা ছাড়তে চাইলেও ছাড়তে পারবা না। যদি তোমার ভিতরে আল্লাহ পাকের ভয় ঢুকে, তুমি সুদ খাইতে চাইলেও সুদ খাইবা না, ঘুষ খাইতে চাইলেও ঘুষ খাইবা না, হারাম কাজ করতে চাইলেও হারাম কাজ করবা না। যখন তুমি হারাম কাজ থেকে বেঁচে যাইবা, তখন তোমার মন চাইবে আমি একটু আল্লাহ পাকের গোলামি করি, আল্লাহ পাককে রাজি খুশি করি। আল্লাহ পাককে রাজি খুশি করতে যাইয়া ইবাদত বন্দেগীর মধ্যে তোমার মন মগ্ন হয়ে যাইবে। তখন তোমার সম্পর্ক হবে মসজিদের সাথে, তখন তোমার সম্পর্ক হবে মাদ্রাসার সাথে, তখন তোমার সম্পর্ক হবে আলেম ওলামার সাথে, তখন তোমার সম্পর্ক হবে মাদ্রাসার তালবে ইলমদের সাথে, তখন তোমার সম্পর্ক হবে দান সদকা দান খয়রাত করার সাথে, তখন তোমার এক কথায় সম্পর্ক হবে ভালো কাজের সাথে। ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উম্মত মৃত্যু যে কত কঠিন, কত কঠিন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে মুজিজা দান করেছিলেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তদ্রুপ মুজিজা দান করেছিলেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুম বিইذনিল্লাহ বলে হাতের লাঠি দিয়া কোনো কবরস্থানে আঘাত করলেন, আল্লাহ পাকের হুকুমে কবরের মুর্দা মানুষটা জিন্দা হয়ে ঈসা রূহুল্লাহর সাথে কথা কইত। একবার ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিতেছেন, ওনার কওমেরা বলতেছে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, তোমাকে আল্লাহর নবী হিসাবে মানব, তবে আমাদের শর্ত আছে। বলে কি শর্ত? ওই কবরস্থানের মধ্যে নূহ পয়গম্বরের ছেলে শাম আছে, ওই শামকে জীবিত করিয়া তার অবস্থা আমাদেরকে জানাও এবং অন্যান্য কবরবাসীদের অবস্থাও জানাও। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শামের কবরের মধ্যে লাঠি দ্বারা আঘাত করে বললেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও। নূহ পয়গম্বরের ছেলে শাম কবর থেকে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া ঈসা রূহুল্লাহ। ও আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ, কি জন্য আমাকে কবর থেকে উঠালেন? আমি ভয় পেয়ে গেছি, না জানি আবার জিন্দা হয় নাকি আজরাইলের সাথে সাক্ষাৎ আবার করতে হবে। আল্লাহর পয়গম্বর বলতেছেন, না, তোমাকে উঠাইলাম, আমার কওমের লোকেরা বলতেছে তোমার সাথে কথা বলার জন্য। ও শাম, তুমি যেই যুগে দুনিয়ার জমিনে বসবাস করতে, মরণ পর্যন্ত কোনো মানুষের চুলদাড়ি পাকত না, যেমনি চুলদাড়ি কালো ওই কালো অবস্থায় থাকত। মরণের সময় কালো চুলদাড়ি নিয়ে কবরে রওনা হইতো। তোমার চুলদাড়ি কেন পাক না? তোমার চুলদাড়ি কিভাবে পাকল? শাম বলতেছে, ও আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জানেননি আমার চুলদাড়ি কেন পাকছে? জানেননি আমার মৃত্যুর ভয় এখন অন্তরের মধ্যে আছে, আমার অন্তর মৃত্যুর ভয়ে কাঁপতেছে। আজরাইল যখন আমার সাথে সাক্ষাৎ করে, আজরাইলের রূহ কবজের সময় আমার এমন কষ্ট হইছে, এমন যন্ত্রণা হইছে, সেই যন্ত্রণায় পড়ে আমি শামের চুলদাড়ি পর্যন্ত পাইকা বসে গেছে। বলেন সুবহানাল্লাহ। আজরাইলের এত ক্ষমতা, আজরাইলের এত ক্ষমতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে এমন ক্ষমতা দিয়া রাখছে, আজরাইল যত বড় শক্তিশালী লোক হোক না কেন, শক্তিশালী প্রাণী হোক না কেন, আজরাইল মুহূর্তের মধ্যে তার জান কবজ করতে পারে। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন,
বিদায়ের দিন থেকে কিছুদিন আগ মুহূর্ত পর্যন্ত রসুল অসুস্থ, মাথা ব্যথা, পেট ব্যথা, জ্বরে আক্রান্ত। রসুল মাঝে মাঝে মসজিদে যান, আবার মাঝে মাঝে মসজিদে যাইতে পারেন না। দিন যত যায়, যত সময় যায়, তত রসুলের মৃত্যুর সময় গনিয়ে আসে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার সময় গনিয়ে আসে। এইভাবে যাইতে যাইতে আল্লাহর পয়গম্বরের দিন ফুরিয়ে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আজরাইল যাও যাও আমার বন্ধুর কাছে যাও, সালাম দিয়ে আমার বন্ধুকে, আমার বন্ধুর কাছ থেকে অনুমতি নিয়া, আমার বন্ধু যদি চায় দুনিয়ার জমিন থেকে চলে আসছে, তাহলে তাহার রূহ কবজ করবা। আর যদি সে অনুমতি না দেয়, আমি আল্লাহ আমার বন্ধুর হায়াত বৃদ্ধি করে দেব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের বাড়িতে উপস্থিত। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের শিয়রে, আল্লাহর পয়গম্বরের শিয়রে উপস্থিত। আল্লাহর পয়গম্বর মাথা ব্যথায় কাতরাইতেছেন। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার মাথার চুল টানতেছেন, মাথা ব্যথা দূর করার জন্য মাথা টিপে টিপে দিতেছেন, বাবার খেদমত করতেছেন। হঠাৎ উনি বুঝ পাইলেন, টের পাইলেন দরজার সামনে নাকি লোকজনের আনাগোনা হইতেছে, আওয়াজ পাইতেছেন। আল্লাহর পয়গম্বরকে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্বোধন করে বলেন, আব্বা। কে জানি গো দরজার সামনে আসলো, আওয়াজ বেশি উঠলো। ও আল্লাহ, ও আব্বা, কে আসতে পারে, উনি কেমন সময় আসলো? আল্লাহর পয়গম্বর বললেন, ও ফাতেমা, মা গো মা, উনি হলেন নারীদেরকে বিধবা করনেওয়ালা মালাকুল মউত। উনি হলেন সন্তানদেরকে এতিম করনেওয়ালা মালাকুল মউত। মালাকুল মউত মনে হয় আমার সাথে সাক্ষাৎ করতে আসছে। যাও যাও, তুমি একটু সরে যাও, আর আজরাইলকে আসতে অনুমতি দাও। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বা জান, না না, আজরাইলকে অনুমতি দেওয়া হবে না। আজরাইল আসলে আপনার সাথে সাক্ষাৎ করলে আপনাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবে। আমি কেমনে থাকবো গো, কার চেহারার দিকে তাকাইয়া শান্তি পাবো? হাসান হুসাইন কার কাছে মনের দুঃখ ব্যথা বেদনা প্রকাশ করবে? কে হাসান হুসাইনের বেদনা দূর করে দিবে? না না, আব্বাজান, আজরাইলকে আসার অনুমতি দেওয়া যাবে না। পয়গম্বর বলেন, ও ফাতেমা, তুমি যদি অনুমতি দাও বা নাই দাও, আজরাইল কিন্তু অনুমতি ছাড়াই ঢুকতে পারে। আজরাইলের পারমিশন আছে, আজরাইলের ক্ষমতা আছে। শুধুমাত্র কেবলমাত্র আমার সম্মানে আজরাইল অনুমতি চাইতেছে। যাও গো মা, যাও, আজরাইলকে অনুমতি দাও, দরওয়াজা খুলে দাও, আজরাইল আমার সাথে সাক্ষাৎ করো। জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না জড়িত কণ্ঠে কেঁদে কেঁদে বাবার সামনে থেকে চলে গেলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর পয়গম্বরের সামনে হাজির। আজরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক আপনার কাছে সালাম পাঠাইছে আর বলছে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহ কবজ করা হবে, আর যদি চান আপনি আরো দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন, হায়াত আল্লাহ বাড়াইয়া দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, ও মালাকুল মউত, আমাকে একটু সময় দাও। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কেন? বলে, আমার ভাই জিবরাইল কোথায়, একটু দেখো। আল্লাহ বলেন, জিবরাইল যাও, আমার বন্ধু কি বলতে চায়
চায়, কি জানি বলতে চায়, আমার বন্ধুর দুঃখটা শুনে আসো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া আল্লাহর পয়গম্বরের সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কেন গো আপনি আমাকে তালাশ করছেন? আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল, মালাকুল মউত এখন চলে আসছে আমাকে নেওয়ার জন্য। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে ভালো হবে কিনা একটু জানতে চাই। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চাইতে ভালো সংবাদ কি হতে পারে? আর কি ভালো কথা আছে? আপনি আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করবেন, আপনার একান্ত বন্ধু রব্বে করিমের সাথে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ করাটাই তো ভালো হবে। রাসূল কথা বলেন না, চুপ থেকে গেলেন, চোখের পানি ছাড়তেছেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কেন গো কান্দেন? আপনার অশান্তির জন্য নাকি কান্দেন? আপনার কি ব্যথা খুব বেশি করতেছে? আপনার কি জ্বর বেশি বাইরে গেছে? রাসূল বলেন, না না ও ভাই জিবরাইল, আমি আমার জন্য কান্দি না। জিবরাইল বলেন, কেন তাহলে কান্দেন? রাসূল বলেন, ও ভাই জিবরাইল, আমি কান্দি আমার মনের দুঃখে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফাতেমার জন্য কান্দেন, আপনি হাসান হুসাইনের জন্য কান্দেন। রাসূল বলেন, না না, আমি ফাতেমার জন্য কান্দি না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি কান্দি আমার এতিম উম্মতের জন্য। ও জিবরাইল, আমি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর আমার এতিম উম্মতের অবস্থা কি হবে? তারা কার কাছে সমাধান পাইবে? তাদেরকে কে সুন্দর পথ দেখাইবে? তাদেরকে কে সুন্দর সুন্দর বাণী শোনাইবে? তাদেরকে কে সিরাতে মুস্তাকিমের কথা শোনাইবে? তাদেরকে কে হারাম হালালের কথা শোনাইবে? ও ভাই জিবরাইল, এতদিন আমি ছিলাম, আমি তাদেরকে সুন্দর রাস্তা দেখাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধু যেন চোখের পানি না ছেড়ে আর যেন না কান্দে। আমার বন্ধুর কান্দা সহ্য হয় না, সারাটা জীবন উম্মতের জন্য বন্ধু কাঁদেছে, এখন বিদায় বেলায় কাঁদবে, আমি রব্বে করিম সহ্য করতে পারবো না। ও জিবরাইল বলে দাও, আমার বন্ধুর উম্মতের জামিনদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু যদি নেক কাজ করতে পারে, ঈমানটা নিয়া যদি আমার হুকুমটা পুরোপুরি ভাবে পালন করে, হারাম হালাল যাচাই বাছাই করিয়া নিজেকে হারাম থেকে বাঁচাইয়া হালালের দিকে অগ্রসর থাকিয়া হালাল জিন্দেগি কাটাইয়া আমার সাথে মোলাকাত করতে পারে, ও জিবরাইল জানাইয়া দাও, আমার বন্ধুর উম্মতের মৃত্যু নামক পর্দাটা অতিক্রম করার সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধুর উম্মতদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন আল্লাহ পাকের পক্ষ থেকে এই সুসংবাদ পাইলেন, আল্লাহ পাক বলতেছেন, ও বন্ধু, তোমার আর চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর পয়গম্বর খুশি হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর এবার অনুমতি দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের বুকের মধ্যে মৃদু আকারে মাত্র হাত রাখলেন। পয়গম্বর বলতেছেন, মালাকুল মউত, আমার সিনার উপরে কি রাখলা? মালাকুল মউত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, শুধুমাত্র মৃদু আকারে আপনার সিনার উপরে হাত রাখলাম, আর তো কিছুই না। আল্লাহর পয়গম্বর বলতেছেন, মালাকুল মউত, আমার সিনার উপরে হাত রাখছো না, বুঝে উহুদ পাহাড় উঠাইয়া দিছো। ও মালাকুল মউত, আমি পয়গম্বরের যদি এমন অবস্থা হয়, আমার উম্মত গুনাহগার, গুনার পাহাড়
মৃত্যুর সাথে আলিঙ্গন করবে, মৃত্যুর সাথে সাক্ষাৎ করবে। ও মালাকুল মউত, তাহলে আমার গুনাহগার উম্মতের অবস্থা কেমন হবে মরণকালে? আল্লাহর পয়গম্বরকে বলে আজরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনার চাইতে আরামদায়ক মৃত্যু দুনিয়ার জমিনে আমি আজরাইল আর কাউকে দান করিও নাই, কিয়ামত পর্যন্ত দান করব না। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, আপনাকে আরামদায়ক সর্বশ্রেষ্ঠ সবার চাইতে বেশি আরামদায়ক মরণ দিতেছি, আমি জান কবজ করতেছি আপনাকে সহজভাবে। ও পয়গম্বর, আমি কাউকে চিনি না, আমি শুধু চিনি ঈমান আর আমল। ও পয়গম্বর, আপনার উম্মতের যাদের পরিপূর্ণ ঈমান থাকবে তাদের মরণটা এমন ভাবে হবে, এমন ভাবে তাদেরকে আমি ঘুম পাড়াইয়া দুধের শিশু বাচ্চার মতো ঘুম পাড়াইয়া জান্নাতের রেশমি রুমাল সামনে ধরিয়া আল্লাহর কালামের আয়াত শোনাইয়া তাদের রূহ কবজ করে নেব। বলেন সুবহানাল্লাহ। আর যাদের ঈমান আমল পরিপূর্ণ হবে না, আমি আজরাইল তাদের সাথে সাক্ষাৎ করব, কর্কশ মেজাজে কঠোরভাবে তাদের সাথে সাক্ষাৎ করব। তাদের রূহ এমনই ভাবে এমন কষ্ট দিয়া কবজ করব, যেমনি ভাবে জিন্দা কোনো পশুকে উল্টা ভাবে সিলাইয়া উঠাইলে, চামড়া উঠাইলে যেমনই ভাবে যতটুকুন কষ্ট হয়, ততটুকুন কষ্ট এর চাইতে আরো বেশি গুণ কষ্ট দিয়া আমি তার রূহ কবজ করব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও মালাকুল মউত, আমার মাওলার দরবারে আমি একটু ফরিয়াদ করি, আমার মাওলা যেন আমার উম্মতকে মরণের সময় ইহসান করে। বলেন না সুবহানাল্লাহ। উম্মতের দরদি নবী মরণের সময় উম্মতকে বলে নাই, দুনিয়াতে আইসা উম্মতকে বলে নাই, মেরাজের রজনীতে যাওয়ার সময় উম্মতকে বলে নাই, মেরাজের রজনীতে আল্লাহর সাথে সাক্ষাতের সময় উম্মতকে বলে নাই, মেরাজ থেকে আসে উম্মতকে বলে নাই। এখনো উম্মতের জন্য চোখের পানি ছেড়ে কবরে শুয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সালাম পাঠাইছে। কোথায় থেকে? জোরে বলেন, কোথায় থেকে সালাম পাঠাইছে? আসমান থেকে রব্বে করিম জিব্রাইলের মাধ্যমে খাদিজাতুল কুবরাকে সালাম পাঠাইছে। সেই মহিলা নাকি, জাতা মহিলা নাকি, এমন মহিলা পৃথিবীর বুকে আর কেউ আসবে না। খাদিজার মতো খাদিজার একজন দুনিয়ার জমিনে আসবে না, আয়েশার মতো আয়েশার একজন দুনিয়ার জমিনে আসবে না, ফাতিমাতুজ জাহরার মতো ফাতিমাতুজ জাহরা দুনিয়ার জমিনে আর একজন আসবে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। আল্লাহর পয়গম্বর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে উপস্থিত। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে কাঁদেন, আর ডুকরে কান্দে, আর বিলাপ করে কান্দে। রাসূল বলেন, খাদিজা রে, তুমি কেন কান্দো? তোমার কি কষ্ট হইতেছে? খাদিজা, আমি কি তোমার হক পুরাপুরি ভাবে পালন করতে পারি নাই? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, খোদার কসম করেই বলি, ওগো পয়গম্বর, আপনার সুন্দর চেহারা দেখি আমি কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। আমার জীবন যৌবন সব আপনার কাছে সুপর্দ করেছিলাম, আমার সম্পদ যা আছে সব আপনার কদমে লুঠাইয়া দিছি। ওগো পয়গম্বর, আপনাকে পাইয়া যতটুকু শান্তি হয়েছি, যতটুকু খুশি হয়েছি, যতটুকু আনন্দ পেয়েছি, ওগো পয়গম্বর, আমার মনে হয় দুনিয়ার ছাদ জুড়িয়ে
হাতে দেওয়া হতো, চন্দ্র আরেক হাতে দেওয়া হতো, গোটা দুনিয়া যদি আমাকে দেওয়া হতো, তদুপরিও আমি খাদিজা এতটুকু আনন্দ পাইতাম না। রাসূল বলেন, ও খাদিজা, তাহলে কেন কান্দো? চোখের কোটায় পানি কেন খাদিজা? আমাকে বলো, খুলে বলো তোমার অবস্থা কেমন, কেন কান্দো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, দুইটা কারণে আমি খাদিজা কান্দি। এক নম্বর কারণ হলো আমি কবরে যাব, কবরে যাওয়ার পর রাসূল কবর আমার সাথে কি আচরণ করবে, সুন্দর আচরণ করবে কিনা, কবর আমাকে শান্তি দিবে না অশান্তি দিবে, এই জন্য আমি খাদিজা কবরের ভয়ে কান্দি। দুই নম্বর কারণ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, দুনিয়ার জমিনে যতদিন ছিলাম আমি খাদিজা রাসূলের সুখ দুঃখে পাশে ছিলাম। রাসূলের সুখের সময় আমি খাদিজা ছিলাম, রাসূলের দুঃখের সময় আমি খাদিজা ছিলাম। রাসূলের দুঃখ আমি খাদিজা বাগাবাগি করে নেওয়ার চেষ্টা করছি, আমি আমার পয়গম্বরকে শান্তি দেওয়ার চেষ্টা করেছি, আমি আমার পয়গম্বরের খোঁজ খবর নিতে পারছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি দুনিয়ার জমিনে থাকবেন, আমি খাদিজা চলে যাব, তখন আমার পয়গম্বরের খবর খেয়ে রাখবে, আমার পয়গম্বরের খোঁজ খবর খেয়ে রাখবে, এই জন্য আমি কান্দি। পাশে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, আম্মা জান, বিদায় বেলায় কাঁদতে হবে না, কাঁদতে হবে না, চোখের কোটায় পানি ছাড়তে হবে না। ওগো আম্মা জান, খোদার কসম করে বলি, আপনি সহি সালিমে দুনিয়ার জমিন থেকে বিদায় হন, নিশ্চিন্তে দুনিয়ার জমিন থেকে বিদায় হন। আজকে থেকে আমার এতিম আব্বার সমস্ত দায়িত্বভার আমি ফাতেমার কাঁধে উঠাইয়া নিলাম। আল্লাহর পয়গম্বর বলেন, ও খাদিজা, তুমি নিশ্চিন্তে দুনিয়ার জমিন থেকে যাও। এক নম্বর পাহারাদার হলো আমার আল্লাহ। কে? সবার পাহারাদার কে? পৃথিবীর সব শক্তি মিলিয়া কি রাসূলের কোনো ক্ষতি করতে পারবে? পারছেনি? পারে নাই, পারছে না, পারেও নাই, পারবেও না। পৃথিবীর সমস্ত শক্তি মিলিয়া ইসলামের কোনো ক্ষতি করতে পারবে? পারছেনি, পারেও নাই, পারবেও না। ইসলামের হেফাজতকারী আল্লাহ, কালামুল্লাহ শরীফের হেফাজতকারী আল্লাহ, রাসূল নবী রাসূলদের হেফাজতকারী আল্লাহ। সুতরাং যে তার পিছনে আদাওয়াতি করবে, যে তার পিছনে দুশমনি করবে, যে চাইবে নিশ্চিহ্ন করে দিতে, আল্লাহ পাক রব্বুল আলামিন উল্টা তাকে নিশ্চিহ্ন করে দিবেন। বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর যখন বললেন তুমি নিশ্চিন্তে যাও, আল্লাহ পাক আমার পাহারাদার, আর আমার আপনজনেরা আছে, আমার মা ফাতেমা আছে, হাসান হুসাইন আছে, আলী আছে, আমার সোয়ালক্ষ সাহাবায়ে কেরাম আছে, তোমার চিন্তার কোনো কারণ নাই। ও খাদিজা, দুনিয়ার জমিন থেকে বিদায় হও, শান্তি ভরে বিদায় হও। তোমার মাগফিরাতের জন্য আমি রাসূল যতটুকু পানি ফালাইবার দরকার, কান্নাকাটি করার দরকার, আমি রাসূল তোমার জন্য কান্নাকাটি করব। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার দুইটা আবদার, রাসূল গো, দুইটা আবদার আমার পূরণ করবেন কিনা বলেন। রাসূল বলেন, কি আবদার? ও খাদিজা, তোমার আবদার আমি পূরণ করব ইনশাআল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, এক নম্বরে
পয়গম্বরের আবদার হলো রাসূল গো আপনার জামা মুবারক থেকে আবার কাফনের একটা টুকরা আপনার জামা মুবারক দিবেন কিনা রাসূল বলেন দিলাম আর দ্বিতীয় নম্বরের আবদার কি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমার লাশ কবরে রাখা হবে গো কবরে রাখার পর সমস্ত সাহাবায়ে কেরামরা চলে আসবে সমস্ত মানুষ চলে আসবে আপনি রাসূল আসবেন না আপনি রাসূল আমি খাদিজার সওয়াল জবাব হওয়ার পরে আসবেন আল্লাহ পাক যখন মুনকির পাঠায়া আমাকে জিজ্ঞাসাবাদ করবেন জিজ্ঞাসাবাদের শেষে আমি খাদিজার কবর থেকে আপনি উঠে আসবেন আল্লাহর পয়গম্বর বললেন ঠিক আছে আমি তোমার সওয়াল জবাবের পরে আসব আল্লাহর পয়গম্বর শর্ত দুইটা মেনে নিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফন দাফনের ব্যবস্থা করা হলো আল্লাহর পয়গম্বরের জামা মুবারক থেকে এক টুকরা জামা মুবারক কাফনের মধ্যে দেওয়া হলো পয়গম্বর নিজে জানাজার ইমামতি করাইলেন নিজ হাতে খাদিজাকে কবরের মধ্যে রাখলেন মাটি দিয়া সরাত লাগাইয়া মাটি দিয়া দাফন করলেন রাসূল খাদিজার কবরের পাশে বসে আছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করে আল্লাহ পাকের আরশ আজিম লৌহ কলম থরথর করে কাঁপতেছে রাসূলের কান্না সহ্য হয় না আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে বলো কি জন্য কান্দে আমার বন্ধুর কান্নার কারণ আমি জানতে চাই আল্লাহ কি জানে কি জানে না রাসূলের কান্দনের কারণটা কি আল্লাহ জানে কি জানে না জানে তো প্রিয় রাসূলের শান আর মান বাড়াইবার জন্য বলে রাসূলকে জিজ্ঞাসা করো কেন রাসূল কান্নাকারি করে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বলতেছেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর পয়গম্বর রব্বে করিম আপনার কাছে জানতে চায় খাদিজার কবরের পাশে বসিয়া বিলাপ করে কেন কান্দেন কান্নার অবস্থা জানতে চায় রাসূল বলেন আমি খাদিজার সাথে ওয়াদাবদ্ধ রাসূল বলেন আমি খাদিজার সাথে ওয়াদাবদ্ধ রাসূল বলেন আমি খাদিজার সাথে শর্ত সাপেক্ষে ওয়াদাবদ্ধ দুইটা শর্ত ছিল একটা শর্ত পূরণ করেছে আর একটা শর্ত বাকি রয়েছে এই জন্য আমি কান্দি বলে কি শর্ত খাদিজা বলছিল রাসূল মুনকিরের সওয়ালের জবাব দেওয়া পর্যন্ত আমার কবর থেকে আসবা না আমি অপেক্ষা করতেছি মুনকিরের সওয়ালের জন্য আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুকে জানায়া দাও খাদিজার চিন্তা আমার বন্ধু করতে হবে না করা রাখবে না আমার বন্ধুকে বলে দাও বাড়িতে চলে যাক খাদিজার কবরের সওয়ালের জবাব আমি আল্লাহ নিজে দিয়া দিব বলেন সুবহানাল্লাহ খাদিজাতুল কুবরা কত ভয় কেমন মানুষ কেমন ভয় এমন মানুষগুলার যদি এমন অবস্থা হয় মরণ নিয়ে আমাদের কি অবস্থা হবে একটু চিন্তা করার দরকার মরণ নিয়ে চিন্তা করতে হবে মরণ নিয়ে চিন্তা করতে হবে মুসলমান মরণের স্বাদ বুক করা লাগবে কেউ ক্ষমতার বাহাদুরি দেখাইয়া দুনিয়ার জমিনে থাকতে পারবে না কত বড় বড় ক্ষমতাধর বড় বড় কাফেরদেরকে আল্লাহ দুনিয়ার জমিন থেকে নেস্তনাবুদ করে উঠাইছে বুঝতে সারা পৃথিবীর বাদশা ছিল নমরুদ সারা পৃথিবীর বাদশা ছিল নমরুদ খোদাই দাবি কইরাও থাকতে পারে নাই পুরা দুনিয়াটা শাসন করেছে মুসলমানদের বাদশা দুইজন পুরা দুনিয়া শাসন করছে বাদশা যুলকারনাইন আর বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা যুলকারনাইন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যায় যাওয়ার আগ মুহূর্তে সন্তানদেরকে উপদেশ করে গেল অসন্তানেরা আমি বাদশা যুলকারনাইন যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব তোমরা আমার
দুটা হাত কাফনের বাহিরে রাইখা দিবা। বাচ্চারা হাসি ঠাট্টা দিয়া বলে আব্বা কি বলেন অবুজ বাচ্চার মতো কথা বলেন। হাত যদি বাহিরে রাইখা দেয় দুনিয়ার মানুষ বলবে বাদশাহ জুলকারনাইনের পৃথিবী বুক কইরাও শেষ হয় নাই, যাওয়ার সময় সবার কাছে ভিক্ষার হাত পাতাইছে। বাদশাহ জুলকারনাইন বলতেছে না না বাবা না, জ্ঞানী লিখরা এই কথা বলবে না, যাদের ন্যূনতম জ্ঞান আছে তারা বলবে মরণের কথা চিন্তা করবে। আমি এই জন্য হাত বাহিরে রাখতে বলেছি, দুনিয়ার মানুষ দেখো জানিয়া রাখো বাদশাহ জুলকারনাইন পুরা পৃথিবী শাসন করছে, কিন্তু যাওয়ার বেলায় খালি হাতে বিদায় হয়ে গেছে। এত অঢেল সম্পদের মালিক হওয়ার সত্ত্বেও খালি হাতে চলে গেছে। পুরা পৃথিবীর বাদশা হওয়ার পরেও একটা কড়ি কবরে নিতে পারে নাই। এই শিক্ষা যেন কিয়ামত পর্যন্ত মানুষের হয়। এই জন্য আমি বলছি আমার দুটা হাত বাহিরে রাখার জন্য। এই জন্য কবরের কথা স্মরণ করতে হবে, হাসরের কথা স্মরণ করতে হবে, মিজানের কথা স্মরণ করতে হবে, ফুলসিরাতের কথা স্মরণ করতে হবে। জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়া রাখছে। আল্লাহ বলেন উইদ্দাত লিল কাফিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের খোরাক দেব পাথর এবং মানুষ দ্বারা। আল্লাহ পাক যেন আমাদেরকে জাহান্নামের খোরাক থেকে হেফাজত করে। সবাই বলেন আমিন। যা বললাম যতটুকু বললাম বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।